মিথ্যা তথ্য দিয়ে ভুয়া কোম্পানির নামে ২০ কোটি টাকার ঋণ নেওয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, তার স্ত্রী ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামান সহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ক্যাশিয়ার ও তেজগাঁও থানার আওয়ামী লীগের যুবক্রিয়া বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেনকে গুলশান ১ থেকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেন। হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পশ্চিম ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরে মার্কিন হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। হুতিদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ শুরু করার পর এটিকে সবচেয়ে বড় হামলাগুলোর একটি বলে মনে করা হচ্ছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের দ্বিতীয় লেগের কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডের ক্লাব লেগিয়া ওয়ারশর কাছে ২-১ গোলে হেরেছে চেলসি। তবে ২ লেগ মিলিয়ে ৪-২ গোলের অগ্রগামিতায় শেষ ৪ নিশ্চিত করেছে দ্য ব্লুজ। পরিমাণের সঠিক খাবার পেতে তাই আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি।